নমস্কার, সকল চাকরি প্রার্থীদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেকদিন পরে এই পোস্টটা বেরোলো। যাদের স্বপ্ন ছিল যে কলকাতা পুলিশে চাকরি করবে, হতে পারে এই স্বপ্নটা পূরণ করতে পারে এই পোস্টগুলো। কিন্তু এখানে কিছুটা বিষয় হলো স্কিলস এবং কিছুটা এক্সপিরিয়েন্সেরও দৌলতে এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। যারা নর্মাল কনস্টেবল, হোমগার্ড, সিভিক ভলেন্টিয়ার পোস্টের জন্য আবেদন করে সেই আবেদন নয়, একটু ভিন্ন আবেদন। এবং এখানে ভিন্ন আবেদন হলে কি হবে, কিন্তু এখানে একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে আবেদনকারীদের। সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে জানাবো। যারা কলকাতা পুলিশের জন্য চাকরি করতে চান বা জুডিশিয়াস এরিয়ার জন্য, তাদের জন্য আজকে প্রাপ্য ভিডিওটি। অবশ্যই ভিডিও যদি ভালো লাগে বন্ধুর সাথে শেয়ার করবেন এবং যাদের কাছে এই শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অ্যাপ্লিকেশন করে দেবেন। তো আমি আশা করছি সবার কাছে এই শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং কমন একটা সেন্স থাকলে এই অ্যাপ্লিকেশন করা যাবে আশা করছি চাকরি প্রার্থীদের। এলিজিবিলিটি নিয়ে প্রথমে আলোচনা করি। বলা হচ্ছে দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড শুড বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, রেসিডেন্স অফ কলকাতা পুলিশ জুডিশিয়াস এরিয়া। মানে ওয়েস্ট বেঙ্গলের থেকে আবেদন করা যাবে না, শুধুমাত্র কলকাতা পুলিশের জুডিশিয়াসে যারা রয়েছেন, মানে যারা ওয়েস্ট বেঙ্গল অনেক অনেক জায়গা রয়েছে যেটা কলকাতা পুলিশের জুডিশিয়ানে পড়ে, তারা একমাত্র অ্যাপ্লিকেশন করতে পারবেন, অন্য ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পারবেন না। ডিস্ট্রিক্ট বলতে আপনি আপনি একটু সার্চ করে দেখে নেবেন যে আপনার এলাকাটা কোন জুডিশিয়াসে পড়ছে, ঠিক আছে? তো এটা গুগল করে দেখে নেবেন। যারা আবেদন করবেন 21 থেকে 40 বছর হতে হবে তাদেরকে। এবার মিনিমাম কোয়ালিফিকেশন এখানেই সব থেকে বড় চমৎকার ব্যাপার, যেটা হলো শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। এবং টেকনিক্যাল দিক থেকে দেখতেই পাচ্ছেন, মাস্ট পোর্সেস ভ্যালিড 4 হুইলার ড্রাইভিং লাইসেন্স, মানে 4 চাকার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এই পোস্টের জন্য। এবার বুঝতেই পেরেছেন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। অফলাইনে আবেদন হবে, কারণ অনলাইনে এই সমস্ত আবেদন হয় না চাকরির জন্য। কন্টেকচুয়াল বেসিক রিক্রুটমেন্ট করা হবে কলকাতা পুলিশ জুডিশিয়াসে। এখানে যেটা বিষয়টা সেটা হলো এখানে পাসপোর্ট সাইজের ছবি লাগবে। এবার শুধুমাত্র পাসপোর্ট সাইজের ছবি দিলেই হবে না, দোকানে যেতে হবে। 4.5 x 3.5 সেন্টিমিটার একটা ফটো লাগবে। এটা দোকানে বললেই ওনারা করে দেবে। এইখানে যেটা হলো এখানে লেখা থাকবে টু, যাকে পাঠাবে আলিপুর পুলিশ লাইনে এই চাকরি মানে নিয়োগের মানে পত্রটা তাদের কাছে জমা হবে। নেম বক্স বিটুইন টু পার্ট নেম। এবার দেখুন এখানে টু পার্ট নেম বলতে বলেছে যে লিভ এ ব্ল্যাঙ্ক বক্স বিটুইন টু পার্ট নেম, ঠিক আছে? এখানে নাম লিখলেন, আপনার নামটা লিখলেন এখানে, ধরুন 4 অক্ষর নামটা হলো। এবার টাইটেলটা লিখবেন, একটা বক্স ফাঁকা রেখে তারপর টাইটেলটা লিখবেন, ঠিক আছে? আরেকবার বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে, অবশেষে মানে বুঝতে নাও পারবেন। এবার এটাকে ইরেজ করে নিই। ইরেজ করার পরে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে নাম লিখলাম, এখানে নাম লিখলাম, এখানে নাম লিখলাম, এখানে লিখলাম, 4 অক্ষরের নাম। আপনার যত বড় নাম হোক, নাম হওয়ার পরে একটা বাদ দিয়ে তারপর আমার টাইটেলটা লিখে দেবেন। এভাবে লিখবেন। সেম ফাদার নেম, সেম সেম সিস্টেম ব্যবহার করবেন। অ্যাড্রেস যেভাবে দেওয়া আছে সেভাবে লিখবেন। পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, স্টেট, মোবাইল নাম্বার সমস্ত কিছু লিখে দেবেন। ডেট অফ বার্থ এই প্যাটার্নে লিখবেন যেই প্যাটার্নে দেওয়া আছে, ঠিক আছে? এই ফরম্যাটে লিখতে বলা হয়েছে মোবাইল নাম্বার মানে ডেট অফ বার্থ। বয়স ক্যালকুলেশন করা দরকার নেই, বলা হয়নি। এখানে বয়স লিখে দেবেন। কোয়ালিফিকেশন অষ্টম শ্রেণী পাস, কিছু চাওয়া হয়নি, খোপটাও ছোট আছে দিয়ে দেবেন। এবার এখানে আপনার লিঙ্গ এখানে দিবেন, রিলিজিয়ান্স দিয়ে দেবেন। তো এবার এখানে সমস্ত ব্যাংকেরও ডিটেলস বলা হচ্ছে। আপনি আপনার ব্রাঞ্চের নাম দিয়ে দেবেন, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেবেন, আইএফসিএস কোড দেবেন। তারপরে এখানে টেকনিক্যাল কোয়ালিফিকেশন আর ড্রাইভিং লাইসেন্স যে টেকনিক্যাল কোয়ালিফিকেশন মানে ড্রাইভিং লাইসেন্স 4 হুইলার এখানে লিখে দেবেন। লাইসেন্স নাম্বার লিখবেন, কোন তারিখে ইস্যু করেছে লাইসেন্স এবং কত তারিখ পর্যন্ত ভ্যালিড রয়েছে এবং কে ইস্যু করেছে এটা দিতে হবে। আধার নাম্বার দেবেন। পাস্ট এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা এখানে দিতে বলা হয়েছে। ক্রিমিনাল কেস যদি থাকে নো করে দেবেন, থাকে ইয়েস করবেন, নো করলে নো করবেন। কিন্তু এখানে নোই করবেন, কারণ থানাতে ভেরিফিকেশন অবশ্যই হবে। ফার্নিশ এখানে ডিটেলসে লিখবেন, ফার্নিশের কোনো ডিটেলস থাকলে, ঠিক আছে? ডিক্লারেশন ডেট প্লেস নোট দেখে নেবেন এবং এখানে সিগনেচার করবেন। এবং সমস্ত যে পোস্ট এখানে যা যা
লিখবেন সমস্ত কিন্তু ক্যাপিটাল হাতে লিখতে বলা হয়েছে, ঠিক আছে। এবার সেলফ অ্যাটেস্টেড কপি সাপোর্টিং ডকুমেন্ট সিরিয়াল নম্বর 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 3 থেকে শুরু করি। 3, এইখানে কিন্তু সমস্ত যা যা লিখেছেন, যেরকম অ্যাড্রেস প্রুফের জন্য আধার কার্ড লাগবে, সেটা একটা জেরক্স। ডেট অফ বার্থের জন্য আপনার অ্যাডমিট কার্ড দিতে পারেন, মাধ্যমিকে যারা মাধ্যমিক পাস করেনি বার্থ সার্টিফিকেট দিতে পারেন। বয়সের জন্য আপনাকে সেম এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট, তারপরে আপনার রিলিজিয়ান্স, সমস্ত কিছু। এবং এখানে 9 নম্বরে এখানে ব্রাঞ্চের মানে আপনার ব্যাংক অ্যাকাউন্টের ফার্স্ট কপি জেরক্স, তো এইগুলো দিতে হবে। এবার এখানে আসি পোস্ট, 30টি পোস্ট, 30টি ড্রাইভার অন কন্ট্রাকচুয়াল বেসিক নিয়োগ করা হচ্ছে। 30টি পোস্ট ডাইরেক্টরেট অফ সিকিউরিটি ওয়েস্ট বেঙ্গলে রিক্রুটমেন্ট করা হচ্ছে, যাদের বেতন 12,569 টাকা পার মান্থ। ট্যাক্স আইডি সমস্ত কিছু দেবে সরকারি হিসাবে, কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিক 3 বছরের জন্য রিক্রুটমেন্ট করা হবে। পরবর্তী সময় বাড়াতে পারে, জানি না বাড়াবে কি বাড়াবে না, কিন্তু 3 বছরের জন্য চাকরিটা রয়েছে। 12,569 টাকা বেতন রয়েছে। এবার এখানে ড্রাইভিং টেস্ট ইন্টারভিউ হবে, সেটা 40 নম্বরে হবে। ড্রাইভিং টেস্ট 20 নম্বরে, ইন্টারভিউ হবে 20 নম্বরে, ঠিক আছে। ড্রাইভিং টেস্ট 20 নম্বর এবং ইন্টারভিউতে 20 নম্বর, মানে টোটাল মিলে 40 নম্বরের পরীক্ষা হবে। মেডিকেল এক্সামিনেশনের জন্য প্রফেশনালি সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি হ্যাভ আন্ডারগো মেডিকেল ফিটনেস টেস্ট কলকাতা পুলিশ হসপিটাল। শুধুমাত্র কলকাতা পুলিশ হসপিটাল থেকেই মেডিকেল এক্সামিনেশন লাগবে এখানে। ভেরিফিকেশন অফ ক্যারেক্টার অ্যান্ড অ্যাটেন্ডেন্স, মানে এখানে যেটা বিষয়টা বলা হয়েছে, পিসিসিউ সার্টিফিকেট মানে পুলিশ ক্লারিফিকেশন সার্টিফিকেট, মানে যেটা বলতে গেলে তোমাদের যেটা প্রথমেই বলা হচ্ছিল যে যারা আবেদন করছেন তাদের কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা, তার জন্য পিসিসি সার্টিফিকেট লাগবে। এটা কিন্তু অনলাইনে হয়ে যায়, অনলাইনে কিন্তু এই ওয়েবসাইট থেকে করতে বলা হয়েছে অলরেডি। অ্যাপ্লিকেশন ফর্ম এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। এবং কী কী ডকুমেন্ট লাগবে, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট এবং অভিজ্ঞতা সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের ছবি এটা দেওয়া আছে মেজারমেন্ট। এবং এখানে অ্যাপ্লিকেন্ট মাস্ট বি সাবমিটেড পার্সোনালি, ঠিক আছে, নট বাই পোস্ট ইন দ্য ড্রপ বক্স ডিউরিং অফিস আওয়ার্স, মানে এখানে পোস্টের মাধ্যমে পাঠাতে পারবেন না। ডাইরেক্ট যাবেন, কোথায় যাবেন, এমটি সেকশন অফ ডাইরেক্টর অফ সিকিউরিটি 31A বিলবিডিয়ার রোড, আলিপুর, কলকাতা, বিসাইড ভবানী ভবন, ঠিক আছে। 5টার মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে। এবার কি কি করতে হবে, খামের উপর লেখা থাকতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ড্রাইভার কন্ট্রাক্টর, এই খামটা কিন্তু পাওয়া যাবে ওখানে আশা করছি। এবার অ্যাপ্লিকেশন মাস্ট হায়ার অথরিটি রিজার্ভ রাইট শর্টলিস্টেড দ্য অ্যাপ্লিকেন্ট অফ বেসিক এডুকেশন কোয়ালিফিকেশন ড্রাইভিং এক্সপিরিয়েন্স, যারা 40 নম্বরের পরীক্ষাটা দেবেন, যারা শর্টলিস্টে তাদের নাম উঠবে তাদের একমাত্র ডাকা হবে। যাতায়াতের জন্য কোনো ডিএ দেওয়া হবে না। এবং বলা হচ্ছে লাস্ট ডেট 27/2/2026 5টার সময়। আর তাদের ওয়েবসাইট মানে www.police.gov.in, ওই ওয়েবসাইটে কিন্তু যারা শর্ট লিস্টেডে নাম উঠবে তাদের নাম প্রকাশিত করে দেওয়া হবে, শর্ট লিস্ট করে দেওয়া হবে। ড্রাইভিং টেস্ট হবে, তারপরে ইন্টারভিউ হবে, তার মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে। আগে থেকে বলা হচ্ছে 1লাই মার্চ 2026 9টার সময় হবে ড্রাইভিং টেস্ট। এবং এখানে মার্চ মাসের 2 তারিখে তার পরের দিন হবে ইন্টারভিউ 10টার সময়, ঠিক আছে। কোথায় হবে, অফিস অফ দ্য ডাইরেক্টর সিকিউরিটি, ভবানী ভবনের সামনে। রেজাল্ট ফাইনাল লিস্ট সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি ডিসপ্লে ইন দ্য নোটিশ বোর্ড ডাইরেক্টর সিকিউরিটি WB আলিপুর, মানে ওইখানে নোটিশ দিয়ে দেওয়া হবে পরীক্ষা দেওয়ার পরে, ঠিক আছে। 2 দিন পরীক্ষা হবে, পরপর 2 দিন ড্রাইভিং টেস্ট হবে, প্রথম দিন মানে 1 তারিখে এবং 2 তারিখে হবে ইন্টারভিউ, ঠিক আছে। 9টার সময় হবে ড্রাইভিং টেস্ট, ইন্টারভিউ হবে 10টার সময় পরের দিন। এর হচ্ছে পুরো বিষয়। যারা ড্রাইভিং লাইসেন্স রয়েছে এবং ড্রাইভিংয়ে পারদর্শী এক্সপিরিয়েন্স রয়েছে, মানে ভালো, তাদেরকে রিক্রুটমেন্ট করা হবে, মানে ড্রাইভার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে কলকাতা পুলিশ। ধন্যবাদ।